বেশ, আজকে আমি যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো এইচএস এক্সাম যারা 2025-এ দেবে তাদের জন্য। এবং এটা আমি প্রথমে ভালো করে বলে দিই যে শর্ট কোশ্চেন্স এবং গ্রামার এই দুটো কিন্তু খুব স্কোরিং জায়গা, তাই এটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং তার জন্য কিন্তু কয়েকটা শর্ট কোশ্চেন পড়ে গেলাম বা নোটবুক থেকে কিছু শর্ট কোশ্চেন পড়ে নিলাম, এইভাবে হবে না। প্রথমেই মনে রাখতে হবে টেক্সট লাইন বাই লাইন খুঁটিয়ে পড়তে হবে। এই কাজটি যে করবে তার কাছে শর্ট কোশ্চেন আলাদা করে পড়ার কোনো প্রয়োজনই নেই। যেহেতু এই কম সময়ের মধ্যে এখনও টেক্সট পড়াতে আমি পারছি না, তাই আমি কিছু খুব সিলেক্টিভ শর্ট কোশ্চেনের সাজেস্টিভ শর্ট কোশ্চেন আমি নিয়ে আসছি, পরপর সেশন অনুযায়ী আসবে। তোমরা একটাও মিস করবে না এবং খাতায় সব লিখে নেবে কিভাবে শর্ট কোশ্চেন লিখতে হয়। এই উত্তর দেখে তোমরা বুঝতে পারবে 1 নাম্বার থাকলেও কিভাবে আমরা লিখব সেই জায়গাটা যাতে ফুল মার্কস আসে সেইখানটা সেই রকমভাবে আমি তৈরি করেছি এই শর্ট কোশ্চেনগুলো। এবং আমি আশা করব যে 2025-এ এই শর্ট কোশ্চেনগুলো উইল বি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর ইউ। সাজেশন হিসেবেই নিতে পারো তোমরা, এবং কোনো শর্ট কোশ্চেন মিস করবে না। তাহলে আমরা সরাসরি শর্ট কোশ্চেনে চলে যাচ্ছি, যেটা খুব স্কোরিং। আমি আবার একবার বলছি, অঙ্কের মতো নাম্বার পাওয়া যায় এখানে। স্কোর বাড়াতে গেলে শর্ট কোশ্চেন এবং গ্রামার খুব ভালো করে করতে হবে। 1 নাম্বার কোশ্চেন আমরা পাচ্ছি, হাউ ডিড দ্য ন্যারেটর কাম টু নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স? জানি আমরা দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। আনসার, অ্যাজ দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড, যেহেতু গল্পের কথক অন্ধ ছিলেন, হি নিউ দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। তাই যেহেতু সে অন্ধ, চোখে দেখতে পায় না, তাই স্বাভাবিকভাবেই তার কান বড় খাড়া, তাই কান দিয়েই তাকে সব কিছু বুঝতে হয়, শুনতে হয়, শুনে বুঝতে হয় যে সে হাওয়াই চটি পড়েছিল। কারণ হাওয়াই চটি তার হিলসে যে শব্দ হাওয়াই চটি হয় আমরা সবাই পড়েই জানি, সেই রকম শব্দ শুনে সে আন্দাজ করেছিল যে মেয়েটি হাওয়াই চটি পড়েছিল। পেজ 43-তে আছে, তোমরা দেখে নিতে পারো। বেশ, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই? এই দ্য আইজ হ্যাবিটে যে ন্যারেটর, ব্লাইন্ড ন্যারেটর, সে তার মনশ্চক্ষু দিয়ে, মনের চোখ দিয়ে কি দেখেছিল? অনেকেই জানো, দ্য ন্যারেটর, বিইং ব্লাইন্ড, কুড সি দ্য টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই ইন হিজ মাইন্ডস আই। সে চোখ দিয়ে দেখেছিল, যে মনশ্চক্ষু দিয়ে দেখেছিল, দেখতে যেতে আন্দাজ করেছিল। আমরা জানি না সে আগে দেখতে পেত কি না, কবে অন্ধ হয়েছিল, এই কনসেপ্ট সে কীভাবে পেলো আমরা জানি না। যে ট্রেন যখন যায়, ইলেকট্রিক খুঁটিগুলো, বৈদ্যুতিক খুঁটিগুলো পেরিয়ে পেরিয়ে যায়, এটা সে এইভাবে দেখতে পাচ্ছিল। আর একটা কথা আমি শর্ট কোশ্চেনের ব্যাপারে বলে দিই, যে চেষ্টা করতে হবে ওই কৌশল করে 1 নাম্বার শর্ট কোশ্চেন হলেও সেখানে যতটা পারো তথ্য তোমাকে দিয়ে দিতে হবে, তবে এক্সট্রা কিছু নয়, যেন জোর করে চাপিয়ে দিয়েছে এমন কিছু নয়। যেমন এখানে দেওয়া হয়েছে, দ্য ন্যারেটার বিইং ব্লাইন্ড, আমি লিখতেই পারতাম দ্য ন্যারেটার কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই ইন হিজ মাইন্ডস আই। বিইং ব্লাইন্ড, আমি জানিয়ে দিলাম যে আমি জানি ন্যারেটার ব্লাইন্ড, অন্ধ। নেক্সট, হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক? মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স কোথায় কাজ করতো? Mrs. Jones, as she herself informed Roger, worked in a hotel beauty shop that stayed open late. আমরা জানি সেই খাওয়ার সময়ে জোন্স রজারকে রজার সম্পর্কে কোনো প্রশ্ন করে তাকে লজ্জিত করেনি, কিন্তু নিজের সম্পর্কে অনেক কথা বলেছিল। সে একটা হোটেল বিউটি শপে কাজ করে, যেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে, এবং সেখানে কত ধরনের রঙের চুলের লোকেরা আসে, চুল বিউটি পার্লারের মতো। সেখানে ওটা নিয়েও শর্ট কোশ্চেন হয়, তোমরা ওই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে। তাহলে হোটেল বিউটি শপে সে কাজ করে, এবং যেটা অনেকক্ষণ বেশি খোলা থাকে, স্টেড ওপেন লেট। দেখো তুমি ঠিকঠাক জায়গা দেখো, তথ্য দেওয়া হয়েছে। মিসেস জোন্স নিজে বলেছিল রজারকে, এটা সব জায়গায় পাবে না এরকমভাবে উত্তর বানানো। ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ, যেটা বেশিক্ষণ খোলা থাকে। অনেকে এটা শেষ করবে জাস্ট মিসেস জোন্স ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ এটা বলে, কিন্তু আমার উত্তরে দেখো দুটো তথ্য কিন্তু দেয়া হলো। আবার এটাও মনে হচ্ছে যে চাপিয়ে দেওয়া হয়নি উত্তরটা, কিন্তু উত্তরের সাথে যে আমি এক্সট্রা তথ্যগুলো দিয়ে দিয়েছি, বুদ্ধি করে তোমরা ওই রকমভাবে তথ্য
ঢুকিয়ে দেবে ঠিক করে। বেশ। হোয়াট কজেস দ্য বার্ক অফ দ্য ট্রি টু ব্লিড অন কিলিং এ ট্রি? গিভ প্যাটেল। দ্য বার্ক ব্লিডস ডিউ টু দ্য মার্সিলেস হ্যাকিং অ্যান্ড চপিং অফ এ ট্রি। গাছের ছাল রক্ত বেরোয়, রক্তক্ষরণ, রক্ত তো নয়, গাছের রস, হ্যাকিং এবং চপিংয়ের কারণে। পরের প্রশ্নে যাচ্ছি। হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু? শ্যাল আই কম্পেয়ার দি থেকে নেওয়া। রাফ উইন্ডস, ওই ঝোড়ো হাওয়া কী করে? শেক্সপিয়ার সেজ দ্যাট দ্য স্টর্মি উইন্ড অ্যাফেক্টস দ্য লাভলি বিউটি অফ দ্য লিটল বার্ডস অফ মে। মে মাসের ওই ছোটো ছোটো কুড়িগুলোকে নষ্ট করে দেয়, অ্যাফেক্টস। দিস ইমেজ হিন্টস অ্যাট আর্লি ডেথ অর ইয়াং লাভ ব্লাইটেড, এবং হঠাৎ করে কম বয়সে মারা যাওয়া, এই ব্যাপারটা বোঝানোর জন্যই শেক্সপিয়ার এটি ব্যবহার করেছেন। নেক্সট। হোয়ার ডাজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাই? একটা গাছের পুরো ক্ষমতাটা কোথায় লুকিয়ে থাকে? আনসার দেখো। দ্য স্ট্রেংথ অফ এ ট্রি লাইজ ইন ইটস রুটস। এখানেই বলে আমি শেষ করে দিতে পারতাম না। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট হুইচ কিপস ইট সিকিউরলি ফিক্সড অন গ্রাউন্ড লাইক অ্যাঙ্কার। অ্যাঙ্কারের মতো, নোঙরের মতো, একটা নৌকাকে যেভাবে আটকে রাখা হয় দড়ি দিয়ে, দেখবে নোঙর নামিয়ে দেওয়া হয়, অ্যাঙ্কার। সেই সিকিউরলি ফিক্সড করে রাখে গ্রাউন্ডে, মাটির সাথে নিরাপদভাবে দাঁড় করিয়ে রাখে যে জিনিসটি, সেটা হচ্ছে তার শিকড়, এবং সেখানেই তার ক্ষমতা লুকিয়ে আছে। নেক্সট। হোয়াট ইজ সিন অন দ্য সাইড অফ দ্য সোলজার? ওই যে সোলজারটা শুয়ে আছে ভ্যালির ওপরে, কি দেখা যাচ্ছে তার পাশে? 2 red holes made by bullets। দুটো ছোট্ট গর্ত যেটা গুলিতে তৈরি হয়েছে, মানে সে আর সিন অন দ্য সাইড অফ দ্য সোলজার, যে কারণে তার মৃত্যু ঘটেছে বলে আমরা বুঝতে পারছি। বুলেটসের কারণে 2 red হোলসের দাগ আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু? আমার খুব প্রিয় একটি প্রোজ, 3 কোয়েশ্চেন্স। হারমিটের মত অনুযায়ী মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডুটা কি? অ্যাকর্ডিং টু দ্য হারমিটের মত অনুযায়ী দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার অর ওয়ার্ক ইজ টু ডু গুড টু দ্য পার্সন উইথ হুম ইউ আর রাইট নাও। তুমি এই মুহূর্তে যার সঙ্গে আছো তার ভালো করাটাই হচ্ছে তোমার একমাত্র গুরুত্বপূর্ণ কাজ। তাহলে তোমরা এখন আমার সঙ্গে আছো, তাহলে আমাকে ভালো করো। কী করবে? সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আমার ভিডিও, তাহলেই হারমিটও খুশি, আমিও খুশি। জোকস অ্যাপার্ট, নেক্সট কোয়েশ্চেন। হাউ ডিড দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটর? মেয়েটি কীভাবে ন্যারেটরকে বর্ণনা দিয়েছিল? এটা খুব বুদ্ধি খাটিয়ে এই উত্তর লেখা হয়েছে। অ্যাট ফার্স্ট দ্য গার্ল কলস দ্য ন্যারেটর লাকি। প্রথমে লাকি বলেছিল, দেখবে, অ্যাজ হি ওয়াজ গোয়িং টু মুসৌরি, যে ওহ আপনি মুসৌরি যাচ্ছেন, ইউ আর ভেরি লাকি, খুব ভাগ্যবান আপনি, ওই মুসৌরির সৌন্দর্য। দেন পরবর্তী ক্ষেত্রে শি টুক হিম টু বি এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, তাকে কিন্তু খুব সাহসী লোক বলেছিল, যুবক। হোয়েন হি কমেন্টেড অ্যাবাউট হার ফেস, ওই যে বলেছিল যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তখন বলেছিল বাহ আমার সাহস, আপনি তো খুব সাহসী, একজন অচেনা মহিলাকে আপনি এরকম ফেস নিয়ে কমেন্ট করছেন। ওকে, বুঝতে পেরেছ? পরেরটা। হু ডিড দ্য গার্ল অফ দ্য আইজ হ্যাবিট থিঙ্ক টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স? ভেরি ইম্পর্ট্যান্ট, হাস্যকর বটে। দ্য ন্যারেটার অফ দ্য আইজ হ্যাবিট থট আর্নস ইউজুয়ালি টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তোমরা পড়েছো, জানো, বারবার করেওছো, কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনগুলো বারবার আমি বলছি, এগুলো প্র্যাকটিস করবে। পরপর আরও কিছু কোশ্চেনের সম্ভার আমি দেবো। নেক্সট। হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার? ওই নদীটা, ছোট্ট নদীটা যেটা ভ্যালির উপর দিয়ে যাচ্ছিল, এটা লং স্ট্র্যান্ডস অফ সিলভার, মানে লম্বা লম্বা রূপলি পাতার মতো একটা ইমেজ তৈরি করেছিল। তাহলে সেটা কোথায়? দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস অফ এ স্মল গ্রিন ভ্যালি। সেই গ্রিন ভ্যালিতে ব্রাইট গ্রাসের ওপর, উজ্জ্বল ঘাসের ওপর, কারণ রোদ পড়েছিল, সেটার ওপরে লং স্ট্র্যান্ডস অফ সিলভার তৈরি হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন। হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অ্যাবাউট ইন শেক্সপিয়ার্স পোয়েম? ভেরি ইম্পর্ট্যান্ট। মৃত্যু কী ব্যাপারে অহংকার করতে পারবে না শেক্সপিয়ারের কবিতায়? দেখো, অল দো ডেথ ইজ এ গ্রেট ব্র্যাগার, যদিও সে একটা খুব অহংকারী লোক, অফ টেকিং এভরিথিং আন্ডার ইট শেড, সব কিছুকে সে তার ছত্র ছায়ায় নিয়ে নেয়,
ইট শ্যাল নট ব্র্যাগ, সে অহংকার করতে পারবে না অ্যাবাউট দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধু সম্পর্কে, অ্যাজ হিজ বিউটি উইল বি ইমোর্টালাইজ থ্রু হিজ ভার্স, কারণ কবিতার মাধ্যমে শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে ইমোর্টালাইজ করে যাবেন, অমর করে যাবেন। আমার চ্যানেলে ভিডিও আছে, পুরো কবিতা আমি পড়িয়েছি, শ্যাল আই কম্পেয়ার দিই, তোমরা ভালো করে দেখে নিও পরীক্ষার আগে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হাউ লং উইল দ্য ইয়াং ম্যান বি রিমেম্বার্ড ইন সনেট নাম্বার 18? কতদিন মানুষ মনে রাখবে এই ইয়াং ম্যানকে? আনসার, অ্যাজ লং অ্যাজ হিউম্যান রেস এক্সিস্টস অন আর্থ টু রিড দ্য পোয়েম, যতদিন হিউম্যান এই মানব জাতি এক্সিস্টসের অস্তিত্ব থাকবেই পৃথিবীতে, টু রিড দ্য পোয়েম এই কবিতাটা পড়ার মতো অবস্থায় থাকবে, দ্য ইয়াং ম্যান উইল গেট ইমোর্টালিটি থ্রু দ্য সনেট, এই ইয়াং ম্যান ততদিনই অমর থাকবে। এখনও আছে, আমরাও ক্লাসে পড়ছি। তাহলে যতদিন মানুষ থাকবে এবং পড়ার মতো চোখ থাকবে, শেষ দুটো লাইন কাপলেট মনে করো, সেখানে বলা আছে অ্যাজ লং অ্যাজ ম্যান লিভস এরকমভাবে, এবং অ্যাজ লং অ্যাজ আইজ ক্যান সি, চোখ যতদিন দেখতে পাবে, মানে মানুষ যতদিন বেঁচে থাকবে, পড়ার জন্য যোগ্য থাকবে, ততদিন তার বন্ধুর সৌন্দর্য রিনিউ হবে। নেক্সট, হোয়াই ইজ দ্য সোলজার পেল? সোলজার পেল কেন, বিবর্ণ কেন? ইন অ্যান অ্যান্টি-ওয়ার পোয়েম, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ নট অ্যাকচুয়ালি অ্যাসলিপ বাট ডেড ডিউ টু 2 bullets wounds in his side. আমরা জানি যে সে ঘুমিয়ে নেই, সে মারা গেছে, এবং মানুষ মারা গেলে ফ্যাকাশে হয়ে যায়, রক্তহীন দেখে মনে হয়, বিবর্ণ হয়ে যায়, সেই কারণেই দ্য সোলজার ইজ পেল। হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচড? এই সোলজার কোথায় শুয়ে আছে? এটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ব্রড কোশ্চেনও হয়, নেচার কীভাবে তার টেক কেয়ার করছে। দ্য সোলজার লাইজ স্ট্রেচড অন এ বেড অফ সফট গ্রাস, নরম ঘাসের উপরে শুয়ে আছে, অ্যান্ড প্ল্যান্টস উইথ পিলো, আর বালিশটা কী দিয়ে তৈরি? মেড অফ ফার্নস, ফার্ন গাছ দিয়ে। ইন এ স্মল গ্রিন সানলিট ভ্যালি, একটা ছোট্ট সানলিট ভ্যালিতে, উপত্যকায়, থ্রু হুইচ, যার মধ্যে দিয়ে স্লো স্ট্রিম ফ্লোজ। কি সুন্দরভাবে ভ্যালির বর্ণনাটা দেওয়া হয়ে গেল দেখো 2 লাইনে। এইরকমভাবে তোমরা উত্তর তৈরি করবে, 1 লাইনে ছোট্ট করে শুধু অন দ্য ভ্যালি লিখে দেবে না, আমরা কিন্তু ঠিক জায়গায় ঠিক বর্ণনা দিয়ে আমরা কোশ্চেনটা বানিয়ে ফেলছি। নেক্সট, হোয়াট ইনস্ট্রাকশনস ডিড দ্য ওম্যান হু কেম টু সি অফ দ্য গার্ল গিভ হার? ওই যে ভদ্রমহিলা ছাড়তে এসেছিল অন্ধ মেয়েটিকে, পরে জানলাম অন্ধ, সে কি তাকে ইনস্ট্রাকশনস দিয়েছিল যে কি এই করিস না, ওই করিস না। দেখো, দ্য ওম্যান কমা প্রবাবলি হার মাদার, হয়তো তার মা, হু কেম টু সি হার অফ ইনস্ট্রাক্টেড, তাকে বলেছিল হার টু বি কেয়ারফুল অ্যাবাউট হার থিংস, তার জিনিসগুলো নিয়ে যেন সে যত্নবান হয়, কে কোথায় নিয়ে চুরি করে নিয়ে চলে যাবে। নট টু লিন আউট অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে যেন মুখ না বাড়ায়। অ্যান্ড নট টু স্পিক টু স্ট্রেঞ্জার্স, আর যেন অচেনা লোকের সাথে কথা না বলে। নট টু লিন আউট, তোমরা ট্রেনের সামনে দরজায় দেখবে প্রত্যেক দরজার উপরে লেখা আছে ডু নট লিন আউট। এইভাবে ইংরেজি শিখতে হয় রাস্তাঘাটে। এনিওয়ে, নেক্সট কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য পার্টস দ্যাট মিসেস লুয়েলাবেটস ক্যারিড। লুয়েলাবেটস যে ব্যাগটা নিয়ে যেত, সেটা আমরা জানি, শুরুতেই ব্যাগটা চুরি করতে এসেছিল রজার, সেটা কেমন? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। মিসেস বেটস ক্যারিড এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট, এর মধ্যে সব কিছুই ছিল প্রায়, বাট হ্যামার অ্যান্ড নেলস, এই দুটো জিনিস বাদ দিলে। ইট হ্যাড লং স্ট্র্যাপ, একটা লম্বা স্ট্র্যাপ ছিল, অ্যান্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার্স, এবং তিনি কাঁধের একদিক থেকে আর একদিকে এভাবে তিনি ঝুলিয়ে নিতেন ব্যাগটা। নেক্সট, হোয়াট ইজ নট অ্যানাফ টু কিল এ ট্রি? একটা গাছকে মারার জন্য কি যথেষ্ট নয়? অ্যাগ্রিং টু গিভ প্যাটেল, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, ছুরিকাঘাত, সাধারণ একটা ছুরিকাঘাত, অর হ্যাকিং অ্যান্ড চপিং, অথবা পিস করে কেটে ফেলা, ইজ নট অ্যানাফ টু কিল এ ট্রি, একটা গাছকে মেরে ফেলার পক্ষে যথেষ্ট নয়। নেক্সট, হোয়াট ডিমেরিটস ডু দ্য বিউটি অফ দ্য সান পোজেস? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং এর সাথে মনে রাখবে ডিমেরিটস মানে হচ্ছে খারাপ গুণ, মানে দোষ। এখানে যেমন এই কোশ্চেনে সূর্যের দোষের কথা বলা হয়েছে, তোমাদের একটা শর্ট কোশ্চেন আসে বা ব্রডেও আসে যে সামারের ডিমেরিটসগুলো কি। ডিমেরিটস দেখে ঘাবড়ে যেও না, তখন সামারের যে খারাপ দিকগুলো, সেই রাফ উইন্ডস থেকে শুরু করে সবটাই ওটা বলতে হবে, সানটাও তখন ঢুকে যাবে তার মধ্যে। কিন্তু আমি কি স্পেসিফিক্যালি সানের ওপর একটা কোশ্চেন বানিয়েছি। ফার্স্ট,
দ্য সান অফেন শাইনস টু ব্রাইটলি, কখনো কখনো প্রচণ্ড তেজ থাকে সূর্যের, অ্যান্ড ডিফিউজেস এক্সেসিভ হিট, এবং খুব তাপপ্রবাহ চলে, সে আমাদের থেকে ভালো আর কেউ জানে না পশ্চিমবঙ্গবাসী। সেকেন্ডলি, দ্বিতীয়ত, দ্য সান মে বি ওভারকাস্ট বাই ক্লাউডস রেজাল্টিং ইন ডিমনেস, আবার এই মুহূর্তে মেঘ চলে এলো, মেঘের ঘন ঘটা, সূর্যের আলো কমে গেল। তাহলে এই দুটো জিনিস হচ্ছে ডিমেরিটস, মানে একটা পার্মানেন্ট কনস্ট্যান্টলি কোনো কিছু একটা জিনিস চলে না সূর্যের ক্ষেত্রে, যেটা তার বন্ধুর ক্ষেত্রে চলে, যেটা পার্মানেন্ট। কিন্তু সূর্য এই আছে এই নেই, এই ঢাকা পড়ে যাচ্ছে, এই বারবার এই যে ফ্ল্যাকচুয়েশন হচ্ছে লাইটের, ডিমনেস, হেভি লাইট, এইটা বড় কষ্টদায়ক। নেক্সট, হোয়াট এক্সপ্রেশন ডাজ দ্য সোলজার হ্যাভ অন হিজ ফেস? ওই যে সোলজার, তার মুখের এক্সপ্রেশনটা কেমন ছিল? দ্য সোলজার, এ ডেড ওয়ান রাদার, হ্যাজ দ্য এক্সপ্রেশন অফ চাইল্ড লাইক ইনোসেন্স, তার মুখের মধ্যে একটা শিশুর মতো সরলতা ছিল, অ্যান্ড পিসফুলনেস, এবং শান্তি, ওয়ারিং এ স্মাইল, মুখে একটা হাসি, হাসিটা কেমন? জেন্টেল অ্যান্ড উইদাউট গাইল, মৃদু, শান্ত, এবং তার মধ্যে কোনো রকম মার প্যাঁচ নেই, ষড়যন্ত্র নেই, গাইললেস, সরল হাসি। নেক্সট, হোয়াট ওয়াজ মিসেস বেটস গোয়িং টু ডু উইথ দ্য ক্যান্ড মিল্ক শি হ্যাড গট? ওই যে ক্যান্ড মিল্কটা ছিল, সেটা দিয়ে সে কী বানাতে চাইছিল মিসেস বেটস? মিসেস বেটস ওয়াজ গোয়িং টু মেক কোকোয়া উইথ দ্য ক্যান্ড মিল্ক শি হ্যাড গট, কোকোয়া বানাতে চেয়েছিল। পরেরটা, হোয়াট ডিড দ্য ন্যারেটার ওয়ান্ট টু ডু হোয়েন দ্য গার্ল ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার হিম? ওই যখন মেয়েটা নেমে চলে যাবে, তখন ছেলেটি, ন্যারেটার, কি করতে চেয়েছিল? দেখো, দ্য গার্ল ওয়াজ স্ট্যান্ডিং সো ক্লোজ টু দ্য ন্যারেটার দ্যাট হি স্মেল্ড ট্যান্টালাইজিং পারফিউম অফ হার হেয়ার, তার চুলের সুন্দর সুগন্ধ সে পাচ্ছিল, খুব কাছে দাঁড়িয়েছিল, এতটাই কাছে দাঁড়িয়েছিল, অফ হার হেয়ার, অ্যান্ড ওয়ান্টেড টু রেজ হার হ্যান্ড, সে চেয়েছিল তার হাতটা তুলতে, অ্যান্ড টাচ হার হেয়ার, এবং তার চুল স্পর্শ করতে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন দ্যাট দ্য জার থট অফ? এবং তৃতীয় কোশ্চেনটা কী ছিল জার যেটা ভেবেছিল? দ্য থার্ড কোশ্চেন দ্যাট দ্য জার থট অফ ওয়াজ অ্যাবাউট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন অর অ্যাকশন ইন দিস ওয়ার্ল্ড। আমরা জানি হোয়াট ওয়াজ দ্য 1, 2, 3 করে কোশ্চেনটা তো কোশ্চেন আসে, ব্রড কোশ্চেনে আসবে যে হোয়াট আর দ্য 3 কোশ্চেন্স কেম ইনটু দ্য মাইন্ড অফ দ্য সার্টেন জার। 3টে কোশ্চেনের উপরে ব্রড কোশ্চেন হয়, এখানে ছোট্ট করে থার্ড কোশ্চেনের উপরে শর্ট কোশ্চেন আছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, আমাদের ওয়ার্ক টু ডু বা অ্যাকশন, এই পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা আমাদের? যেমন ছাত্র জীবনে পড়াশোনাই একমাত্র কাজ, এটা বাদ দিয়ে বাকিরা সব কিছু অন্য কিছু এটাই বেশি করে। যাই হোক, তোমরা ভালো ছিলে আমি জানি। এনিওয়ে, নেক্সট কোশ্চেন, হোয়াট হ্যাজ দ্য ট্রি অ্যাবজর্বড অ্যান্ড ফেড আপন? গাছ কী সংগ্রহ করেছে এবং কী খেয়ে বেড়ে উঠেছে? দেখো, দ্য ট্রি হ্যাজ রাইজেন ফিডিং আপন দ্য আর্থ, অ্যাবজর্বিং সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর দ্য ন্যাচারাল প্রসেস অফ ফটোসিনথেসিস। আমরা জানি সালোক সংশ্লেষ। দ্য ট্রি, গাছটা বেড়ে উঠেছে, ফিডিং আপন দ্য আর্থ, পৃথিবীর উপর, ওই ক্রাস্ট দেখবে লেখা ছিল, উপরিভাগ, উপরিতল, আর্থ অ্যাবজর্বিং, সেই সূর্যালোক শোষণ করেছে, এয়ার অ্যান্ড ওয়াটার নিয়ে সে সালোক সংশ্লেষ করে আস্তে আস্তে বেড়ে উঠেছে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, ফ্রম হোয়ার ডু দ্য লিভস স্প্রাউট? লিভস, পাতা কোত্থেকে বেরিয়েছে, কোন জায়গা থেকে বেরোয় গাছ কেটে নেওয়ার পর? দ্য গ্রিন লিভস স্প্রাউট আউট অফ দ্য লেপ্রাস হাইড, দ্যাট ইজ দ্য ডিসকালার্ড অ্যান্ড রাফ বার্ক অফ এ ট্রি। দ্য গ্রিন লিভস, সবুজ পাতা বের হয় কোত্থেকে? লেপ্রাস হাইড, ওই লেপ্রোসি রোগীর যে স্কিন, সেই রকম স্কিনের ওই জায়গা থেকে গাছের, দেখো ছবিতে দেয়া আছে, ওই জায়গা থেকে খসখসে অমসৃণ, সেখান থেকে ডিসকালার্ড, যেখানে কালার নষ্ট হয়ে গেছে, রাফ খসখসে, বার্ক গাছের ছাল, সেই জায়গা থেকে পাতা বের হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি বলি যে সাজেশন আমি খুব তাড়াতাড়ি দেবো ব্রড কোশ্চেনে, যাতে তোমরা তৈরি করতে পারো। সাজেশন বানানো চলছে, বি রেডি উইথ দ্যাট। আর পড়াশোনা খুব ভালো করে পড়ো,
মোটামুটি রুটিন বানিয়ে পড়তে থাকো। সময় কিন্তু বেশি নেই আর, কয়েক মাস দেখতে দেখতে তার মধ্যে পুজো আছে, অনেক রকম ঝামেলা। তোমরা 8 ঘন্টা 10 ঘন্টা যে যেমন পারো ভালো করে রুটিন বানিয়ে পড়তে থাকো। ইংলিশটাকে বেশি করে সময় দাও, শর্ট কোশ্চেনে সময় দাও, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, দেখতে থাকো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। এবং ক্লাস 11-এ যারা পড়ছে তাদেরকে অবশ্যই এই লিঙ্ক দিয়ে দাও, কারণ ক্লাস 11-এর প্রত্যেকটা টেক্সট ধরে এবার আমি ভিডিও বানাবো সেকেন্ড সেমেস্টারের জন্য। এবং ইংলিশ অনার্সের দাদা দিদিদেরও এই লিঙ্ক তোমরা দিয়ে দিও। থ্যাংক ইউ, আজকের মতো চললাম।